হঠাৎ ক্ষেপে গেলেন কেন অভিনেত্রী সাংসদ? বীরভূমের দাবদাহে মেজাজ হারালেন নাকি হারের ভয় মুড অফ? সে কারণেই কি হারাচ্ছেন মেজাজ? অসহিষ্ণু হয়ে পড়ছেন? খোদ নিজের দলের কর্মীর প্রশ্নের জবাব দিতে এতটা অনীহা কেন একজন সাংসদের? কেন প্রকাশ্যে হাটের মাঝে দলীয় কর্মীর প্রশ্নের উত্তর না দিয়ে তাকে চিৎকার করে উঠতে হলো ইডিয়েট বলে? অভিনেত্রী সাংসদের আশেপাশে তখন যারা ছিলেন তারা অবশ্য সঙ্গে সঙ্গে হাত ফাত জোর করে ক্ষমা টমাও চেয়ে নেন সাংসদ অভিনেত্রীর কাছে। কিন্তু কি হয়েছিল যার জন্য এমন উত্তেজিত হয়ে যেতে হলো বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে? যদিও অভিমানে প্রথমে কিছুই বলতে চাইছিলেন না প্রবীণ সুনীল মণ্ডল, প্রকাশ্যে ইডিয়েট শুনে অসম্মানিত আর অপমানিতও বটে। আর কিছু বলবো না, আর কিছু বলবো না। ঠিক আছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন? দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, কিছু ঘটেনি, আর কিছু ঘটেনি। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক, বলতেই পারে। প্রিয় নেত্রীকে বলতে চেয়েছিলেন তার মনের কথা, বলতে পারেননি। মাঝপথে এই নেত্রী চিৎকার করে উঠেছিলেন ইডিয়েট বলে সকলের মাঝখানে। আশেপাশে কটুকাটব্যে নিশ্চিত আরো একটু অন্ধকার দেখছিলেন তার প্রবীণ চোখে, কিন্তু ফ্যাশনেবল রঙিন সানগ্লাসে চোখ ঢাকা নেত্রী তার পুরাতন পেশার অর্জিত দক্ষতায় দ্রুত বিরক্ত রাগচক্ষু থেকে ফিরিয়ে এনেছিলেন চোখের চাপল্য আর মুখের হাসি। জানিয়ে দিয়েছিলেন সত্যি কি বোকা ছিল লোকটা। উনি বলছেন যে ট্যাঙ্কের টাকা দিয়েছিল রাতের অন্ধকারে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি আর ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেজন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন? তো উনি এসছেন, বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। এই হাসি মুখ ভাষ্য দেখে শুনে কে বলবে দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় এক দলীয় কর্মীর প্রশ্নে কিছুক্ষণের জন্য মেজাজ হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়? জলের ট্যাঙ্কের বরাদ্দ টাকা ফেরত যাওয়া বা সাংসদের কাজের খতিয়ান প্রচারে না আনা, সে বিষয় যাই হোক না কেন, সুনীলবাবু যে কথা বলতে চেয়েছিলেন সে কথা আদতে অসম্পূর্ণই থেকে গেল। মনেই থেকে গেল সাংসদকে বলতে চাওয়া তার মনের কথা। আর আমার কিছু বলার নেই। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম। আসলে নির্বাচনী বাজারে কোনো সমালোচনা শুনতে রাজি নন তৃণমূল কংগ্রেসের সাংসদ, এমনকি তার দলের কর্মীর কোনো কথাও নয়। সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা না করে আপনি ইডিয়েট বলেছেন। বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা। বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পরপর 3 বার সাংসদ করতো না। বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কিরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে।
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ পাওয়া বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদেরও সব হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাডাম গোছের প্রজাসুলভ আচরণ। আর একটা ভয়, যদি হাতছাড়া হয়ে যায় বীরভূম লোকসভার মৌরসিপাটটা, সে কারণেই কেউই কিছু দেখছেন না, শুনছেনও না। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই, আমি আবার বলছি আপনি কিছুই দেখেননি। কিন্তু বাংলা দেখছে তৃণমূলের বিদায়ী সাংসদের হারার আতঙ্ক। বুথ দখল করে ভোট করানোর জন্য এবার বীরভূমে কেষ্ট নেই। হাতছাড়া হতে চলেছে কি বীরভূম লোকসভা? তখন কোথায় থাকবে এই দাপট অভিনেত্রী সাংসদের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।